আজকে একটি ডিভাইস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে MT79 MT79 উলানজির একটা ট্রাইপড। এটা একটা মাথা নষ্ট করা গ্যাজেট। মোবাইল অথবা ডিএসএলআর ক্যামেরা অথবা মিররলেস ক্যামেরা, যে ক্যামেরাই হোক সেটাতে ইউজ করার জন্য, এবং একেবারে মিনিমাম প্রাইসে, এবং বিল্ট ইনও চমৎকার। এটার প্যাকেজিং খুব ফাইন। আনবক্সিং করছি আপনাদের সামনে, আগে একবার ওভারঅল দেখে নিন। উলানজি, ওকে। এই ডিভাইসের প্রথমেই এখানে লেখা আছে উলানজি, তারপরে MT79 পোর্টেবল অ্যাডজাস্টেবল 79 ইঞ্চিস বাই 2 মিটার, ওকে, 79 ইঞ্চি আর হচ্ছে 2 মিটার পর্যন্ত ফ্লেক্সিবল হবে। লাইট স্ট্যান্ড ট্রাইপড, ওকে। এই পাশে আছে ম্যাক্সিমাম হাইট 200 সেন্টিমিটার, মানে ওভারঅল এভাবে উপরের দিকে, আর অ্যালুমিনিয়ামের মেটালে তৈরি, জং ধরবে না। ক্লোজড লেন্থ 37 সেন্টিমিটার, ওকে। মানে এই অবস্থাতে এটা 37 সেন্টিমিটার আর কি। এই যেগুলো আমি একটু আগে বলেছি সেগুলো প্যাকেটের গায়ে এরকম করে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এর পাশে আছে উলানজির সুন্দর করে মার্কিং করা সবকিছু। আপনাদেরকে যা এখান থেকে যদি কোনো তথ্য দেখতে হয়, জানতে হয় একটু ভালো করে, আমরা যেহেতু ভিডিও বড় করব না, আপনারা পজ করে তারপরে দেখে নেবেন। আচ্ছা, তারপর এটা সার্টিফাইড হলো ROHS, এটা সার্টিফাইড কোম্পানি একটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা আপনারা খুব ভালো করে জানেন। এনিওয়ে, আমি ভিডিও লম্বা করছি না, আমি আনবক্সিং করছি। হাতে নিয়ে ঠান্ডা ঠান্ডা লাগতেছে। অ্যালুমিনিয়ামের বিল্ট, চমৎকার বিল্ট, দেখলে এটার প্রেমে পড়ে যাবেন। পোর্টেবল, তারপর যেখানে ইচ্ছা সেখানে বহন করার ফ্যাসিলিটিস তো থাকছেই, এই যে এরকম। তারপরে হচ্ছে এরকম টাইট করা যায়, হ্যাঁ। এটাকে আবার ডানে বামে সবকিছু যেদিকে আপনি করতে চান আর কি, ওকে। এবার ক্যামেরা ইউজের জন্য আপনাকে, ক্যামেরা বলতে খুব ভারী ক্যামেরা কিন্তু ইউজ করতে পারবেন না। এটা আপনাকে ইউজ করতে হবে মিররলেস ক্যামেরা, যেগুলো সনি সিরিজের যেগুলো আছে, A7 III, A7 IV এই টাইপের, অথবা ক্যাননের R সিরিজের কিছু মিররলেস আছে, ক্যানন R50, R100, R5, R6, R10 পর্যন্ত। অত্যন্ত ভারী ডিএসএলআর যদি হয়, লাইক 500 মার্ক 2 ছিল, 5D বা 6D মার্ক 3, 4 যেগুলো ছিল, ওগুলো আসলে এটার মধ্যে নেওয়াটা ঠিক হবে না, রিস্ক হয়ে যাবে। তো এটা বেসিক্যালি মোবাইল ইউজের জন্য চমৎকার জিনিস। আমি মোবাইল মাউন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। মোবাইল মাউন্টের জন্য আপনাদেরকে এমন একটা ডিভাইস কিনতে হবে। এটা বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারেন, অনলাইন, দারাজ টারাজ এই টাইপের কিছু আছে। আর বাই ফিজিক্যালিও দোকান থেকে কিনতে পারেন। আজকাল মহল্লার দোকানেও পাওয়া যায়। 100 টাকা হতে পারে, 200 টাকা হতে পারে, আপনার ক্যাপাসিটির উপর আপনি কিনবেন। এটার মধ্যে ভালো মন্দ আছে, এটা নিয়েও কোনো সময় যদি আপনাদের আগ্রহ থাকে, আমি এটা নিয়েও ভিডিও করবো। এটা ইচ্ছা করলে 50 টাকাও পাওয়া সম্ভব। সো এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। এটাকে এই স্ক্রু আকারে, এই যে এখানে একটা স্ক্রু দেওয়া, এখানে এই যে স্ক্রু ঢুকবার জায়গা আছে না, আর এখানে স্ক্রুটা দেওয়া আছে, এখানে করতে হবে এরকম, ঠিক আছে। এই যে টাইট দিবেন, আপনাদেরকে টাইট কিন্তু মারাত্মক ভাবে দিতে হবে। মারাত্মক মানে অনেক টাইট করতে হবে, না তো ডিভাইস পড়ে যাবে, ঠিক আছে। অনেক টাইট করতে হবে, যতটুকু পসিবল, রাইট। এটা আর করছি না আমি, গুড। আমারটা ভালো টাইট হয়ে গেছে। এবার হচ্ছে আমি লাইক ধরেন এই মোবাইলটাই আমি ডিভাইসের মধ্যে ইনস্টল করব। এভাবে এনে এভাবে দিতে হবে। এবার হচ্ছে এখানে একটা নাট আছে, যেহেতু এটা উপর দিকে উঠে আছে, দেখতেই পাচ্ছেন, এইভাবে তার শুট করা যাবে না। তাহলে এটা কি করতে হবে, সামনে আনতে হবে। এটাকে লুজ করে দিলে এই দেখেন, এই মোবাইল আপনার দিকে চলে আসলো। তারপরে এই পাশে থেকে টাইট দিয়ে দিবেন, এই যে এখানে বাটনটা আছে, এটাকে টাইট দিয়ে দিবেন। ব্যাস, এটাও ভালোভাবে টাইট দিতে হবে। এখন ভিডিও করতে পারবেন। ঠিক আছে। এই যে ভিডিও বাটন দিলেই ভিডিও হয়ে গেল। এবার হচ্ছে লম্বা কত সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এই তো ছিল। এখন দেখেন জাদুর বাক্স, এই যে যাচ্ছে 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 যাচ্ছে, মোবাইল কিন্তু নাই, মোবাইল নাই, মোবাইল ছাদে গিয়ে ঠেকছে, মোবাইল কিন্তু নাই। ভিউয়ার্স, প্রচুর লম্বা এটা। এই দেখেন, আমার এই লেন্সে পাবে কিনা জানি না, এটা ওই দেখেন কোন পর্যায়ে চলে গেছে, ঠিক আছে। এই দেখেন,
এখন এটাকে গোটাইতে হবে এরকম আস্তে আস্তে, হ্যাঁ ফোল্ড করতে হবে ধীরে ধীরে। এই যে এই যে হাতের কাছে চলে এলো, ঠিক আছে। সর্বসাকুল্যে জিনিসটা হচ্ছে এই। এবার এটাকে যদি আমরা ওই সাইড ব্যাক সাইড ছিল তো মানে এখন এটাকে যদি এইদিকে করার লাগে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে যেটা হবে এই আবারও সেম ভাবে এটাকে লুজ দিবেন। এই লুজ দিয়ে মাঝামাঝি পর্যায়ে রাখলেন, রাখার পর মোবাইলটাকে বের করবেন। ওই যেভাবে করছিলেন সেখান থেকে মোবাইলটাকে বের করবেন, খুব শক্তভাবে ধরে নিবেন, কারণ প্রথম অবস্থা অনেক সময় হাত থেকে পড়ে যেতে পারে। তারপরে এই যে এটাকে লুজ করবেন এখান থেকে, ঠিক আছে, খুলে গেল। এভাবেও ইউজ করা যায়। এই যে দেখছিলেন, হ্যাঁ এখান থেকে এনে এইভাবে দিবেন। আর এই যে ভিতরে একটা নাটের মতো আছে, এগুলো হচ্ছে টাইট দেওয়ার জন্য। খুব চমৎকার একটা পদ্ধতি এরা আবিষ্কার করছে। একটু আসবে হয়তো, রাইট। এবার আপনারা ইউটিউব টাইপের ভিডিও করতে চাইলে এই যে মোবাইলটাকে ঘুরিয়ে নিয়ে ফেলেন। এবার ওই যে আবার সেম ভাবে এটা মাঝখানে আনতে হবে। সরি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারিনি, সরি, ক্ষমা করবেন। রাইট, এখন সেম ভাবে ধরেন রেকর্ড বাটন চাপ দিলাম, রাইট, ওকে। হ্যাঁ এখন এই সেম ভাবে ওই যে আগের মতো যাচ্ছে, এই যে বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে। যদি আর একটু করতে চাই, ভালোভাবে টাইট দিতে হবে, নয়তো পড়ে গিয়ে একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই যে হ্যাঁ এই যাচ্ছে, এই ঠিক আছে, এখনো যায়নি, এই যাচ্ছে 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 যাচ্ছে, এই চলে গেল, এই ওকে। তো আমার ক্যানন ক্যামেরা যেটা যেটা দিয়ে এখন এই ভিডিওটা শুট করছি, ওইটাও মিররলেস ক্যামেরা। আমি ক্যানন R50 কথা বলছি, সেটা দিয়ে আমি ভিডিও করেছি। আমার তেমন কোনো প্রবলেম হয় নাই, একটু ওয়েট নিতে পারছে। বাট যদি বিগার কোনো লেন্স ইউজ করেন, বিশেষ করে জুম লেন্স টাইপের, সেক্ষেত্রে ওয়েটটা বেড়ে যাবে। সেটা ক্ষেত্রে ভিডিও করার সময় নিজ দায়িত্বে করতে হবে, কারণ ওইটার ব্যাপারে আমি টেস্ট করি নাই। যেহেতু টেস্ট করি নাই, আমি রিভিউতে সেই কথাটা বলতে চাচ্ছি না, বলাটা ঠিক হবে না। কারণ আমি যতটুকু বুঝি, ভারী লেন্স সহ ক্যামেরা এখানে মাউন্ট না করাই বেটার, এবং এটা করা উচিত না। সেক্ষেত্রে আপনাকে বড় গিম্বেল থাকতে হবে, অথবা আরো স্ট্রং প্রফেশনাল ট্রাইপড থাকতে হবে। এটা হচ্ছে বেসিক্যালি যারা ব্লগ করছে, একটা ব্যাগের মধ্যে নিয়ে চলে গেল, কোথাও কাজে গেল, একটা জায়গায় কিছু ভালো লাগলো, মোবাইলটা বের করে কানেক্ট করে শুট করলো, কারণ তখন কারো হেল্প নিতে হচ্ছে না। কারণ ভিডিও করা তো খুব টাফ, ভিডিও কিন্তু সহজ কাজ না, এটা কঠিন কাজ, ম্যান পাওয়ার লাগে, লাইক 2-4 জন লাগে, লাইট ধরতে, ক্যামেরা ধরতে, একজনকে পারফর্ম করা লাগে। তো এই জন্যই তো এগুলো আবিষ্কার হয়েছে, যে শর্টকাটে মানুষকে কিভাবে ওয়ান ম্যান আর্মি বানানো যায়। সো এটা ওয়ান ম্যান আর্মির একটা ডিভাইস। এটা সম্পর্কে নতুন করে বলার কিছু না। এটার প্রাইসটা আমরা একটু চেক করে দেখছি, যে এখানে কেউ বলছে 2500, কেউ 2800, কেউ 2700, মানে 3000 টাকার আশেপাশে এটা বিক্রি হচ্ছে। আপনি যদি দরদাম করে কিনতে চান, তাদের সাথে ডিসকাস করে কিনতে পারবেন, দরদাম করে কিনতে পারবেন। অলওয়েজ পাওয়া যাচ্ছে, সব জায়গায় পাওয়া যাচ্ছে। যত রকমের ক্যামেরা বিক্রি করার দোকান আছে, বসুন্ধরা মার্কেট, যমুনা ফিউচার পার্ক, বাইতুল মোকাররম, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, ইভেন দেন মহল্লা ভিত্তিক জায়গাতেও আপনারা এটা পেয়ে যাবেন। আর ডিজাইনিংটাও চমৎকার সুন্দর, ব্ল্যাকের মধ্যে। এইটাকে কি কালার বলবেন? এটা রেড, হ্যাঁ রেড কালারের একটা আছে। এদিকে 3টা যে বানানো হয়েছে, যেটাকে আমরা ট্রাইপড দেখাচ্ছি, এই যে এগুলো অত্যন্ত শক্ত, অত্যন্ত শক্ত। এভাবে নিয়ে বিভিন্ন জায়গায় লক করা যায়। এখানে লক করে দিলে এটা নিচে নামাইতে পারবে না, উপরে নামাইতে পারবে না, লক করে দিলে। সো ইউজ করার সময় এই অন্যান্য ট্রাইপডের মধ্যেই ফ্যাসিলিটিস, বাড়তি ফ্যাসিলিটিসও এটার মধ্যে আছে। অল্প দামের মধ্যে জিনিসটা ভালো, চমৎকার জিনিস। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমরা এখন ভিডিওটা র্যাপ আপ করে ফেলবো। আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি
আশা করছি যত প্রকারের ডিভাইস আমি নিজে সংগ্রহ করব কিংবা মার্কেটে যাব আপনাদের জন্য বিভিন্ন জায়গায় গিয়ে রিভিউ দিব এই চ্যানেলের মাধ্যমে। ক্যামেরা রিলেটেড যত রকম বা টেকনিক্যাল ডিভাইস আর কি, যেগুলো আমাদের কার্যক্রমে প্রয়োজন, সব ডিভাইস সম্পর্কে আপনাদেরকে ইনফরমেটিভ তথ্য দেওয়ার জন্যই আমি এই চ্যানেলটা তৈরি করেছি। তো আমাকে ক্ষমা করবেন, অনেক রকম ভুল ত্রুটি আমার থাকতে পারে। আমি জাস্ট আপনাদেরকে এই ভিডিওগুলো করে করে দেখাচ্ছি। আমার ভালো লাগে আপনাদের সাথে ইন্টারাকশন করতে, ভিডিও করতে, কথা বলতে। আপনারা আমাকে কমেন্ট করবেন, ভালো মন্দ সবকিছু সেখানে জানাবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।